আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য পার্ট 2 অফ আওয়ার রাঙামাটি ট্যুর। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেক কাপ্তাই লেকের সৌন্দর্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু নৌকা নিয়ে চলে এসেছে এবং আমরা খুবই সকাল সকাল বের হয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। এই পুরো দিনে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম এবং কি কি কেনাকাটা করলাম এবং কত টাকা বাজেট প্রয়োজন সবই থাকবে আজকের এই ভিডিওতে। তারপরে আর কি আপনাদের যেমন আদিবাসী গ্রাম পট্ট মন্দির মার্কেট এগুলো যদি ভালো লাগে আপনারা উঠবেন। আর রেস্টুরেন্টের কাছে দেখবেন কি মানে ওখানে দুপুরে খাওয়া যায়। হ্যাঁ দুপুরে খাওয়া যায়। ওই আপনার মাঝখানে একটা রেস্টুরেন্ট না, পানির মাঝখানে। তাহলে উঠে আমরা লয়ে যাই না ভাই। একদম লাস্টে হচ্ছে সুবলং। এর আগে তো প্রথমে এখানে সামনে পড়বে হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক সামনে পড়বে। ভালো লাগতেছে, জিনিসটা অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো মেইনলি মাঝি এতক্ষণ আমাদেরকে সংক্ষেপে বলছিলেন যে আমরা কোন জায়গার পর কোন জায়গায় যাব এবং কোথায় আমরা খাওয়া দাওয়া করলে আমাদের জন্য ভালো হয় এবং কাপ্তাই লেকের কোন জায়গাগুলো আমরা ঘুরে দেখব এবং পাহাড়িদের তৈরি হস্তশিল্প কোথায় পাওয়া যাবে সবকিছুই আমাদেরকে তিনি সংক্ষেপে ধারণা দিচ্ছিলেন। তো প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম স্পটের দিকে। আর সত্যি বলতে এমন চোখ জুড়ানো দৃশ্য দেখলে মনে হয় যেন পথটাই হয়ে গিয়েছে গন্তব্য। তো দেখতে দেখতেই চলে আসলাম আমাদের প্রথম স্পটে, অ্যান্ড দ্যাট ইজ আ সাইন অফ রাঙামাটি। আর সাইন অফ রাঙামাটি বলাতে বুঝতেই পেরেছেন আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় স্থান ঝুলন্ত ব্রিজে। আমরা খুব সকাল সকাল চলে আসাতে আমরা এই জায়গাটাতে এসে তেমন একটা ভিড় পাইনি, অর্থাৎ খুবই নিরিবিলি পরিবেশ। চলুন ভিড় হওয়ার আগেই এক নজরে এই সুন্দর ব্রিজটি দেখে আসা যাক। সবার উপরে দেশ আমার অহংকার। সত্যি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই লাইনগুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের দেশ কতই না সুন্দর। বাংলাদেশের যেসব জায়গা প্রকৃতির সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে তার মধ্যে কাপ্তাই লেক নিঃসন্দেহে অন্যতম। এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে যে দৃশ্য চোখে পড়ে তা শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়। শান্ত নীল জলরাশি আর চারপাশের সবুজ পাহাড়, যেন এক অবিরাম প্রশান্তির খেলা চলছে এই লেকের বুকে। এই লেকের সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো নৌকা ভ্রমণ। পানির উপরে বয়ে চলা, দুই পাশে পাহাড় ঘেরা দৃশ্য আর মাঝখানে আমরা। এই অনুভূতি জীবনে খুব বেশি পাওয়া যায় না। লেকের মাঝখানে এক ফালি উঁচু মাটি, সেখানে বকের দল খেলা করছে। প্রকৃতির এই সরল সৌন্দর্য যেন মন ছুঁয়ে যায়। এই লেকের চারপাশটা এতটাই শান্ত যে মনে হয় প্রকৃতি এখানে নিঃশব্দে বিশ্রাম নিচ্ছে। পাখির ডাক, বাতাসের শব্দ, সবকিছু এখানে একসাথে একটা মেডিটেটিভ অনুভূতি দেয়। কাপ্তাই লেকের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী গন্তব্য চাংপাংয়ে। চাংপাং মূলত একটা পাহাড় ঘেরা এলাকা, যেখান থেকে কাপ্তাই লেকের দৃশ্যপট আরও মনোমুগ্ধকরভাবে ধরা দেয় চোখে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে নিচের লেকের অসাধারণ ভিউ, যেটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ হলো পাহাড়ি জনগোষ্ঠীর তৈরি হস্তশিল্প। তারা নিজের হাতে তৈরি করেন বাহারি ডিজাইনের বিভিন্ন ধরনের কাপড়, যেগুলো আপনি চাইলে কিনেও নিতে পারেন স্মৃতিস্বরূপ রাখার জন্য। যারা যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন আর একই সাথে পাহাড়ি সংস্কৃতির সঙ্গে মিলিত হতে চান ও হস্তশিল্প উপভোগ করতে চান, তাদের জন্য নিঃসন্দেহে চাংপাং একটি পারফেক্ট ডেস্টিনেশন। তো
চাংপাংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া উপভোগ করার পর আমরা আবারও ফিরে এলাম আমাদের বোটের কাছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে পড়লাম বোটে এবং এবার আমরা রওনা হচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের পথে। চলুন এগিয়ে যাই আরও একটি অসাধারণ লোকেশনের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন, যতই আমরা লেকের গভীরের দিকে এগিয়ে যাচ্ছি ততই এর সৌন্দর্যে আমরা মুগ্ধ হচ্ছি। সত্যি মহান আল্লাহর সৃষ্টি কতটা অপূর্ব হতে পারে সেটা এমন দৃশ্য না দেখলে বোঝা একদমই কঠিন। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে মন থেকে নিজেই আল্লাহর প্রশংসা বেরিয়ে আসে। এমন অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো অলরেডি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি এবং আজকের আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আদিবাসী গ্রাম এবং বৌদ্ধ মন্দির। এখানে মূলত আমরা এক ঝলক দেখে নেব পাহাড়ি আদিবাসীদের সরল জীবনযাপন, তাদের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের কিছু দারুণ মুহূর্ত। এই জায়গার আরেকটি বড় আকর্ষণ হচ্ছে এখানকার প্রাকৃতিক ফলমূল, যেমন টাটকা আনারস, ডাবসহ আরও অনেক কিছু। সব মিলিয়ে এই স্পটটি শুধুই ভ্রমণ নয়, একদম হৃদয়ের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার মতো এক অনন্য অভিজ্ঞতা। আরে বাবুরে চিনি নেই, পানি তো অনেক মিষ্টি লাগে, অনেক মিষ্টি তো হবে নি। কড়া কড়া মনে করো না যে এই যে লেকের পানি অনেক মজা। তো এখানে আমরা অনেকক্ষণ দারুণ মজা করলাম, সময়টা সত্যিই উপভোগ্য ছিল। তবে একটু পরেই আমরা সিদ্ধান্ত নিলাম মন্দিরটায় আর উঠছি না, কারণ ওটা বেশ উঁচুতে ছিল আর আমরা সময় ও এনার্জি দুটোই বাঁচিয়ে নিতে চাচ্ছি। তাই আবারও ফিরে এলাম আমাদের বোটে এবং এবার আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ আমরা এখন লেকের একদম গভীরে চলে এসেছি। আশেপাশে শুধু পানি আর বিশাল বিশাল পাহাড়। দৃশ্যটা এতটাই চমৎকার যা চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পাহাড়টি। এই পাহাড়টা এমন একটা শান্তি দিয়েছে, মনে হচ্ছে আমি আর প্রকৃতি মুখোমুখি দাঁড়িয়ে আছি। লেকের মাঝখানে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন প্রকৃতির এক নীরব পাহারাদার। চারপাশে জল, মাঝখানে সবুজ টিলা। এই সমন্বয়টা এতটাই সুন্দর যে চোখ ফেরাতে ইচ্ছা করে না। তো পাহাড়ের সাথে সময় কাটাতে কাটাতে আমরা পৌঁছে গেলাম আমাদের এবারের বিশেষ গন্তব্য শুভলং ঝর্ণার কাছে। কিন্তু গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এখানে এই মুহূর্তে এক ফোঁটা পানিও নেই। ঝর্ণার পানি না থাকাটা অবশ্যই একটা আফসোসের বিষয়, কিন্তু সেই আফসোস যেন একটু হালকা হয়ে গেল যখন আমরা দেখলাম ঝর্ণার সামনের পাহাড়ের সৌন্দর্য। চারপাশটা এতটাই মনোমুগ্ধকর, উঁচু পাহাড়, নীল আকাশ আর তার নিচে শান্ত প্রকৃতি, সব কিছু মিলে এক ধরনের প্রশান্তি দিয়ে গেল আমাদের। তবে তখন প্রচুর গরম ছিল, যার কারণে আমরা বেশি দেরি না করে বোটে পুনরায় ফিরে আসলাম, আর সেখান থেকেই শুরু হয় আমাদের ফেরার পথ।
তো ঘুরতে ঘুরতে কখন যে দুপুর গড়িয়ে গেল টেরই পাইনি। এবার আমরা চলে এলাম এখানকার একটি জনপ্রিয় রেস্টুরেন্টের কাছাকাছি, যেটা ব্যাম্বো চিকেনের জন্য খুবই বিখ্যাত। পাহাড়ি এলাকায় এসে ব্যাম্বো চিকেন না খেয়ে ফিরে যাওয়াটা তো একরকম অপরাধী বলা যায়। রেস্টুরেন্টের লোকেশনটাও দারুণ। এখান থেকে কাপ্তাই লেকের যে ভিউটা দেখা যায় সেটা এক কথায় অসাধারণ। চারপাশটা এতটাই মনোরম লাগছিল, মনে হচ্ছিল যেন দেশের বাইরে কোনো পাহাড়ি রিসর্টে বসে আছি। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার এই দোলনাটি। মনে হচ্ছিল যেন রূপকথার কোনো জগতের দোলনায় বসে দুলছি। চারপাশে পাহাড়ে ঘেরা কাপ্তাই লেকের নীল জলরাশি, হালকা বাতাসে দুলে ওঠা গাছের পাতা আর দূরের সবুজ পাহাড় যেন স্বপ্নের মতো একটা পরিবেশ তৈরি করেছে। এমন পরিবেশে বসে দোলনায় দুলতে দুলতে মনটা একেবারে শান্ত হয়ে যায়। তো এইদিকে আমাদের লাঞ্চও চলে আসলো, আর আমাদের লাঞ্চের স্পেশাল মেনু ছিল ব্যাম্বো চিকেন। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমাদের ফেরার পালা, আর আমরা তাই করলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে সোজা আমাদের রিসর্টের দিকে। আজকে সারাদিন এত ঘোরাঘুরির পর ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টে। আর আমরা এখন অনেক ক্লান্ত, যার কারণে আর কোথাও যাচ্ছি না, সোজাই রিসর্টে চলে এসেছি। একটা মজার কথা শেয়ার করি, আজকে আমরা সেই সকালে বের হয়েছি ঘুরতে এবং সারা সকাল থেকে বিকাল পর্যন্ত একবারও বৃষ্টি হয়নি, কিন্তু রিসর্টে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অন্য কোথাও শুরু হয়নি। জাস্ট আমরা যখনই রিসর্টে চলে আসলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। এসেই দেখলাম যে আমাদের বারান্দায় বৃষ্টির কারণে 3টা বিড়াল শুয়ে ঘুমিয়ে আছে। বাহিরের এত সুন্দর আবহাওয়া, এত বাতাস, এত মনোমুগ্ধকর পরিবেশ রেখে আমরা আমাদেরকে আর রুমের মধ্যে আটকে রাখতে পারছিলাম না, যার কারণে সব ক্লান্তি দূর করে আমরা বের হয়ে পড়লাম রিসর্টটাকে ঘুরে দেখার জন্য এবং এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। তবে এই সময়টার জন্য আমার মনে হচ্ছিল যে আমাদের পুরা ট্যুরটাই সার্থক হয়েছে, কারণ এত সুন্দর ভিউ, এত সুন্দর বাতাস যা আমাদের এতক্ষণের যত ক্লান্তি ছিল সব কিছু দূর করে দিয়েছে। এই ওয়েদারটাকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য আমরা কিন্তু বের হয়ে পড়েছি রাস্তাগুলোতে হাঁটার জন্য, এবং আশেপাশে এত সুন্দর ফুল ছিল যার কারণে কিন্তু দেখতে এই জিনিসগুলো আরও বেশি ভালো লাগছিল। অনেক বেশি টায়ার্ড হওয়ার কারণে শুধুমাত্র সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা আমরা নাস্তা করেছি, রাতের খাবারও খাইনি কারণ এতটাই বেশি টায়ার্ড লাগতেছিল যার খেতে ইচ্ছা করছিল না। তো দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো প্রতিবারের মতো এবারও আমাদের সকালটা শুরু করলাম বারান্দার এত সুন্দর একটা ভিউ দিয়ে। তবে আজকে মনটা একটু খারাপ, কারণ আজকে আমাদের রাঙামাটিতে লাস্ট ডে, যার কারণে মনটা একটু খারাপ। তবে এত সুন্দর ভিউ দেখে সেই মন খারাপের কথা আমি আবার ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিলাম চেক আউট করার জন্য। দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি। তো এখন সোজা চলে যাব চেক আউট করতে। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। আর এখন কিন্তু আপনারা জিনিসটা দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ার নামই নিচ্ছে না। যদিও বৃষ্টি না যাওয়ার কারণেই কিন্তু আমাদের সব কিছু আরও বেশি স্পেশাল হয়ে উঠছিল। অবশেষে লম্বা একটা সফর শেষ করে চলে আসলাম ঢাকাতে, আর সারপ্রাইজিংলি এখানেও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সবাইকে এখানেই বিদায় দিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক আকর্ষণীয় ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।